আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, বরিশাল বোর্ড 2024। আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। কোশ্চেনটা আমরা ডিসপ্লেতে শো করলাম। হুম, বরিশাল বোর্ড কোনটি তড়িৎ সম্পদ নয়? স্বপরিমোচিত পণ্য তড়িৎ সম্পদ নয়। নিচের উদ্দীপকটি পড়ো, 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। বিক্রয় 80,000 টাকা, কাঁচামাল 20,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 8,000 টাকা, কারখানা উপরি ব্যয় 5,000 টাকা, প্রশাসনিক উপরি ব্যয় 7,000 টাকা। বিক্রয় খরচের বিক্রয় খরচ বিক্রয়ের 10%। ওকে। উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? আমরা জানি উৎপাদন ব্যয় সমান সমান কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয়। তো 20,000, 80,000 এবং 50,000 যোগ করলে আমার এখানে আইতেছে উৎপাদন ব্যয় 33,000 টাকা। যদি বিক্রয় খরচ 20,000 টাকা বৃদ্ধি পায় তখন মুনাফা হ্রাস পাবে। তখন কি হইব? মুনাফা হ্রাস হইব। অনার্থিক সুবিধা অনার্থিক সুবিধা হইল যে সুবিধা প্রতিষ্ঠান প্রদান করলে নগদ কোনো অর্থ প্রদান করে না, এমন ধরনের সুবিধারে বলা হয় অনার্থিক সুবিধা। এখানে অনার্থিক সুবিধা হইতেছে প্রশিক্ষণ। প্রাপ্য হিসাব 5,000 টাকা, অনাদায়ী পাওনা 40,000 টাকা হলে অনাদায়ী পাওনা অনুপাত কত? অনাদায়ী পাওনা অনুপাত হইল গিয়া প্রাপ্য হিসাব 5,000, সরি 50,000, আর উপরে হইব অনাদায়ী পাওনা গুণ 100, বেরেলে হয় আমার 8%। কোন মূলধনের উপর কোন মূলধনের উপর সুদ ধার্য করা হয়? কোন মূলধনের উপর সুদ ধার্য করা হয়? প্রারম্ভিক মূলধনের উপর কি করা হয়? সুদ ধার্য করা হয়। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার। অর্থাৎ কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ভাগকে কি বলা হয়? শেয়ার বলা হয়। কোম্পানির অথরাইজ ক্যাপিটালের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ভাগকে কি বলা হয়? শেয়ার বলা হয়। মজুদ সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি? নিত্য মজুদ পদ্ধতি হলে গিয়ে মজুদ পণ্য সংরক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি। যদি অনুপার্জিত আয় অর্জিত হয়, অনুপার্জিত আয় অর্জিত হলে সেটাকে আয় হিসেবে কি করা হইব? বিবেচনা করা হইব। চলিত অনুপাতের আদর্শ মান কত? 2:1 চলিত অনুপাতের আদর্শ মান। কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? পরিমেলবদ্ধকে কোম্পানির দলিল বলা হয়। উৎপাদন ব্যয় বিবরণীতে কোনটি প্রত্যক্ষ খরচ? ব্যবহৃত কাঁচামাল উৎপাদন ব্যয় বিবরণীতে প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ অন্যান্য খরচ আহ, কে প্রত্যক্ষ খরচ হিসেবে বিবেচনা করা হয়। একটি হিসাবকালের বকেয়া খরচ কোন ধরনের হিসাব? খরচ এবং দায়। অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। মোট লাভ 1,50,000 টাকা, নিট লাভ 80,000 টাকা, বিক্রয় ও বিতরণ ব্যয় 30,000 টাকা। প্রশাসনিক ব্যয় কত? আমরা জানি প্রশাসনিক ব্যয় সমান সমান মোট লাভ। প্রশাসনিক ব্যয় সমান সমান মোট লাভ মাইনাস
বিক্রয় ও বিতরণ ব্যয়, বিক্রয় ও বিতরণ ব্যয় মাইনাস নিট লাভ, মাইনাস নিট লাভ 1,50,000 বিয়োগ 30,000 বিয়োগ 80,000 সমান সমান প্রশাসনিক ব্যয়। শেয়ার হতে প্রাপ্ত আয়কে কি বলে? শেয়ার হতে প্রাপ্ত আয়কে লভ্যাংশ বলে। কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে তারা কোম্পানির শেয়ার ক্রয়ের বিনিময়ে কি পায়? লভ্যাংশ পায়। লভ্যাংশ আবার দুই প্রকার, নগদ লভ্যাংশ, স্টক লভ্যাংশ। কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে, কম মূল্যে করতে পারে, বেশি মূল্যে করতে পারে, অথবা সমমূল্যে করতে পারে। অর্থাৎ কোম্পানি অবহারে, অধিহারে, সমমূল্যে, অথবা ডিসকাউন্টিং, প্রিমিয়াম, অথবা অ্যাট পার ভ্যালুতে কি করে? কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে। অ্যান্সার হলে গা গহ। নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ? সাধারণ সঞ্চিতি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ। পরিচালন আয় অনুপাত কি? পরিচালন আয় ভাগ নিট লাভ সমান সমান পরিচালন আয় অনুপাত। চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার কত? প্রদত্ত ঋণের উপর সুদের হার 6%। হিমেল কোম্পানি লিমিটেড বিক্রয় 2 লাখ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, ক্রয় 1,20,000 টাকা, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। কোম্পানির মোট আয় কত? কোম্পানির মোট আয় কত? আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যর ব্যয় বাদ দিলে কি হয়ে যাব? মোট আয় বের করা যাব। তো এখানে বিক্রিত পণ্যর ব্যয় আমরা কিভাবে বের করবো? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য সাথে আমরা যোগ দুমুখী ক্রয় 1,20,000, দুইটা যোগ দিলে আমার এখানে যে 1,70,000, 1,70,000 থেকে আমরা বিয়োগ দুমুখী কত? সমাপনী মজুত পণ্য 40,000 টাকা দিলে আমার এখানে হইতেছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা, 1,30,000 টাকা থেকে যদি আমি 2 লাখ টাকা বিয়োগ দেই, বিক্রিত পণ্য বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার কি হইতেছে? মোট লাভ হইতেছে। তো আমার মোট লাভ এখানে হয়েছে কত? 70,000 টাকা। কোম্পানি কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেলে নিট আয় হ্রাস পায়? কোম্পানির কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেলে নিট আয় হ্রাস পায়? পরিচালন ব্যয়। বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে মালের ক্রয় মূল্য, সরি, মালের ক্রয় এবং মালের নির্গমন কি থাকে? বিন কার্ডে উল্লেখ থাকে। অনুপার্জিত আয় কারবারের, অনুপার্জিত আয় কারবারের দায়। এখানে দাগটা ভুল হয়েছে। অনুপার্জিত আয় হলো কারবারের জন্য কি? দায়। অবহারে শেয়ার ইস্যুকরণ সর্বোচ্চ হার কত? 10%। বিক্রয়ের উপর লাভের 20% হলে ক্রয়ের উপর লাভের হার কত? ক্রয়ের উপর লাভের হার কত? 25%। উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্ন উত্তর দাও। মানিক এবং সুজন দুইজন অংশীদারি কারবার অংশীদার। মানিক সুজন প্রতি মাসে 1500 এবং নগদ টাকা উত্তোলন করে। যথা মানিক উত্তোলন করে 2,000 এবং সুজন উত্তোলন করে 1500 নগদ টাকা উত্তোলন করে, এবং উত্তোলনের উপর 10% হারে কি করতে হইব? সুদ ধার্য করতে হইব। এখানে বলতেছে মানিকের সুদের পরিমাণ কত? মানিকের সুদের পরিমাণ কত? তো এখানে খেয়াল করি মাসের প্রথম উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হইব। 15 মানিক উত্তোলন করে 2,000, 2,000 গুণ 12, 2,000 গুণ 12 গুণ 10% ভাগ 12 গুণ 6.5 সমান সমান কত? 1,300 টাকা। নগদ উত্তোলনের উপর সুদ অংশীদারি কারবারের কি প্রস্তাব, কি
প্রভাব ফেলবে। এখানে প্রস্তাব লিখছে, কি প্রভাব ফেলবে হইব? বন্টনযোগ্য মুনাফা বাড়বে। কোনটি কার্যকরী মূলধন? চলতি সম্পদ মাইনাস চলতি দায় সমান সমান কার্যকরী মূলধন। চলতি সম্পদ মাইনাস চলতি দায় সমান সমান কার্যকরী মূলধন। তো কার্যকরী মূলধন আরেক ইংলিশ নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল, অথবা চলতি মূলধন। চলতি মূলধন আসতে পারে, অথবা ওয়ার্কিং ক্যাপিটাল আসতে পারে, অথবা কার্যকরী মূলধন আসতে পারে। তো আজকে আমার বরিশাল বোর্ডের 2024-এর বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।